দেখো 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 দেখো, একটি ঘটনা না বললে না। সঙ্গে শোনো, মুসা পয়গম্বর জলিলুল কদরের একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দীর্ঘদিন যাবত কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই। পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফাটল ধরেছে। মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। বনি ইসরায়েলের যারা লোকজন ছিল তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। বৃষ্টি না হওয়ার কারণে, পানি না থাকার কারণে জমিনের মধ্যে ফাটল ধরেছে। ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। মুসা পয়গম্বর জানায় দিলেন, হে লোক সকল, অমুক দিন তোমরা অমুক স্থানের মধ্যে সমবেত হবে। সেখানে আমরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করব, বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বাবা বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় এনেছেন ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি। বুখারী শরীফের মধ্যে একটি অধ্যায় এনেছেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ। এজন্য বান্দা বনি ইসরায়েলের লোকজন যখন চলে গেল, মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা অমুক দিন এক স্থানের মধ্যে সমবেত হলো। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, হে আল্লাহ, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফাটল ধরেছে। মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। ও মাবুদ, তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমার এই যে লোকজন এখানে সমবেত হয়েছে, এর মধ্যে এমন একজন লোক আছে যে দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য আসমানে বৃষ্টি বর্ষণ করে তা বন্ধ করে দিয়েছি। অতএব মুসা, তুমি তোমার লোকদেরকে জানায়া দাও, তুমি ওই লোককে জানায়া দাও যে তোমার মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর ধরে গুনাহ করতেছে। সে যদি এখান থেকে উঠে চলে যায় তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে, অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে না। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী কোন লোক ওঠে না, সমস্ত লোক বসে আছে। তখন একটু পরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। ব্যাপার কি? বলে যে বান্দা গুনাহ করেছে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক